দেশের নানা প্রান্ত থেকে পাইকারি ক্রেতাদের ভিড় নরসিংদী শেখেরচর বাবুরহাটের কাপড়ের হাটে। রমজানের সপ্তাহখানেক আগে থেকে এখানে জমে উঠেছে ঈদের বেচাকেনা। সুতা, রং ও বিদ্যুতের দাম বাড়ায় বেড়েছে কাপড়ের উৎপাদন খরচ। তাতে প্রকারভেদে দাম বেড়েছে গড়ে 10% পর্যন্ত। এতে শঙ্কায় পড়েছেন ক্রেতা বিক্রেতারা। কাপড় চোপড়ের একটু দাম একটু গত বছর থেকে একটু বেশি। আমরা যে আগে যে লাভটা করতে পারছি এখন বর্তমানে এই লাভ করতে পারি না। সুতার দাম বাড়ছে, রঙের দাম বাড়ছে, ডাইঙ্গের দাম বাড়ছে, সবই বাড়ছে। শ্রমিকের দাম বাড়ছে, কিন্তু বেচাকিনি নাই। ঈদের বেচাকিনি তো এইমাত্র গত সপ্তাহে এই সপ্তাহ শুরুই হলো। এই বাজারের পাইকারি ক্রেতারা বলছেন কাপড়ের দাম বাড়া ও স্থানীয় বাজারে এখনও ঈদের বেচাকেনা শুরু না হওয়ায় আগে থেকে খুব বেশি কাপড় তারা কিনছেন না। চাহিদা বুঝে পরে হয়তো বেচাকেনা বাড়াবেন। ব্যবসায়ী হিসাবে সবার একটা আশা থাকে রমজানে ভালো বেচা কিনা করবো, সেই হিসাবে আমরা মাল নিতেছি আর কি। অন্য বছর যে হিসাবে আমরা মাল কেনাকাটা করি আগের চেয়ে এবার একটু কমই কেনাকাটা করছি। 10 টাকা 20 টাকা বা গজের ক্ষেত্রে 2 টাকা 3 টাকা বেড়েছে। তো বেচাকিনি এখনো শুরু হয়নি, মানে আগে বেশি নিতাম, এখন একটু কম নিতেছে। ঈদ উপলক্ষে সপ্তাহের প্রতি হাটে 5 থেকে 6 হাজার কোটি টাকার কাপড় বেচাকেনা হচ্ছে উল্লেখ করে বণিক সমিতি জানিয়েছে ব্যবসায়ীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। 2000-3000 কোটি টাকার মতো প্রতি সপ্তাহে রানিং বেচাকেনা। যদি বাজার একটু ভালো যায় তাই 4000-5000 কোটি হয়, কিন্তু এখন যদি সিজন এখন একটু আরো বেশি বেচাকেনা। বণিক সমিতির দাবি, দেশীয় বস্ত্রের প্রায় 70% কাপড়ের চাহিদা পূরণ হয় এই বাজার থেকে। আর ছোট বড় মিলিয়ে 6500 দোকানে প্রায় 50,000-এর বেশি মানুষ কর্মরত রয়েছেন। সময় সংবাদ, নরসিংদী।